বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিউল আলম। কম্পিউটার বেসিক নলেজ ফ্রি কোর্স আজকের প্রথম ক্লাস। প্রথম ক্লাসে আমি আপনাদেরকে শিক্ষা দেব কম্পিউটার পরিচিতি এবং মৌলিক ধারণা। ক্লাসটা একটু হয়তো দীর্ঘায়িত হবে, আপনারা সকলেই মনোযোগ সহকারে ক্লাসটি বোঝার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ অনেক ভ্যালু পাবেন আশা করছি। হোয়াট ইজ কম্পিউটার? কম্পিউটার কি? কম্পিউটার একটি ইলেকট্রনিক্স ডিভাইস। আমরা কম্পিউটার সম্পর্কে বিস্তারিত জানব। গ্রিক শব্দ কম্পিউট থেকে কম্পিউটার শব্দের উৎপত্তি। কম্পিউট শব্দের অর্থ গণনা করা, আর এক্ষেত্রে গণনার উদ্দেশ্যেই নির্মিত বিশেষ যন্ত্রটি ছিল কম্পিউটার। এখন আমি সংক্ষেপে সুন্দরভাবে কম্পিউটারের সংজ্ঞা যদি বলতে চাই, কম্পিউটার একটি ইলেকট্রনিক ডিভাইস যা ইনপুট ডেটা গ্রহণ করে, তা নিজে নিজে প্রক্রিয়া করে এবং আউটপুট হিসেবে ফলাফল প্রদান করে। সর্বোপরি এর তথ্যটা দীর্ঘদিন মেমোরিতে সংরক্ষণ করতে সক্ষম। কম্পিউটার দ্রুত, নির্ভুল এবং অটোমেটেড কাজ করতে সক্ষম। কম্পিউটার দুটি প্রধান উপায়ে কাজ করে। একটা হচ্ছে ডাটা প্রসেসিং এবং ডাটা স্টোরেজ। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, আপনি আমি যে মুঠোফোন বা অ্যান্ড্রয়েড ফোন যে ইউজ করি, এটাই একটি কম্পিউটার। কেননা কম্পিউটার, মুঠোফোন বা ডেস্কটপ আমরা যেটি ব্যবহার করি, আমরা ইন্টারনেট ব্রাউজ, ফাইল বা ডকুমেন্ট তৈরি, প্রেজেন্টেশন তৈরি, ভিডিও কল বা গেমস ইত্যাদি খেলতে পারি। তাহলে আমরা জানলাম কম্পিউটার সম্পর্কে। এবার দ্বিতীয়ত আমরা জানব বেসিক কম্পোনেন্টস অফ এ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারের মৌলিক উপাদানগুলো কি। কম্পিউটারের মৌলিক উপাদান প্রধানত দুই ধরনের, যেমন হার্ডওয়্যার এবং সফটওয়্যার। এখন আমরা জানব হার্ডওয়্যারটা কি। হার্ডওয়্যার শব্দটা শুনলেই বোঝা যাচ্ছে, হার্ড মানে শক্ত, ওয়্যার মানে জিনিস। অর্থাৎ কম্পিউটারের যে সমস্ত পার্টস অথবা অংশগুলো আমরা হাতে ধরতে পারি, সেগুলোকেই আমরা মূলত হার্ডওয়্যার বলি। এই হার্ডওয়্যারের মধ্যে রয়েছে সিপিইউ। আমরা স্ক্রিনটা লক্ষ্য করলে দেখতে পাবো, এটাকে আমরা সাধারণত কম্পিউটারের, ডেস্কটপ কম্পিউটারের সিপিইউ বলি। এটা পুরোটাই একটি মাদারবোর্ড। আর এই যে এই অংশটা, এটা হচ্ছে র্যাম। এবং হার্ডওয়্যারের মধ্যে আছে হলো হার্ড ডিস্ক, অর্থাৎ স্টোরেজ ডিভাইস। হার্ড ডিস্ক, তারপরে এসএসডি অথবা পোর্টেবল হার্ড ডিস্ক, এগুলো হচ্ছে হার্ডওয়্যার। তো আমরা হার্ডওয়্যার সম্পর্কে একটু জানার চেষ্টা করি। মাদারবোর্ড, এই মাদারবোর্ডটা কি? মাদারবোর্ড হচ্ছে সিপিইউ বা মাদারবোর্ড হচ্ছে কম্পিউটারের মূল সার্কিট বোর্ড, যেখানে সকল উপাদান যেমন সিপিইউ, মেমোরি, স্টোরেজ ইত্যাদি যুক্ত থাকে। সিপিইউটা কি? এই সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, কম্পিউটারের মস্তিষ্ক হিসাবে পরিচিত। এটি কম্পিউটারের সমস্ত কার্যক্রম নিয়ন্ত্রণ করে। র্যাম, র্যাম আমরা সাধারণত জানি র্যামের পুরো মিনিং হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যা কম্পিউটারের সাময়িক ডেটা সঞ্চয় করতে ব্যবহৃত হয়। এটি দ্রুত ডেটা অ্যাক্সেস করতে সাহায্য করে। এটা হচ্ছে র্যাম। র্যাম, আগে র্যাম কম ছিল, এখন কম বলতে এর স্পেসটা কম ছিল, এখন অনেক 16 জিবি, 32 জিবি, 64 জিবি র্যাম পর্যন্ত কাজ করে। এরপরে আসি স্টোরেজ ডিভাইস। স্টোরেজ ডিভাইস কম্পিউটার যে কাজ করে, যে কাজগুলো বা তথ্যগুলো এই স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করা হয়। ওকে, এবার আসি সফটওয়্যার। সফটওয়্যার অর্থ হচ্ছে, সফট মানে নরম, অর্থাৎ কম্পিউটারের ভাষায় সফটওয়্যার হচ্ছে কম্পিউটার কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম বা কোডসমূহ, যেগুলো হার্ডওয়্যারকে কার্যকরী করে তোলে, যেটা এই সফটওয়্যার আমরা ধরতে বা ছুঁতে পারি না। যেমন অপারেটিং সিস্টেম।
অর্থাৎ আমরা একটা কম্পিউটার যদি বিল্ড আপ করি, এই কম্পিউটারকে পরিচালনার জন্য কিছু প্রোগ্রাম লাগে। সেই প্রোগ্রামগুলোকেই মূলত সফটওয়্যার বলা হয়। যেমন উইন্ডোজ, লিনাক্স লিনাক্স ম্যাক ওএস। উইন্ডোজ অর্থাৎ কম্পিউটার বা ডেস্কটপে আমরা সাধারণত উইন্ডোজ দিই। এই উইন্ডোজটি হচ্ছে একটি প্রোগ্রাম। এটি 1995 আগে অনেক পুরনো ভার্সনের উইন্ডোজ থাকতো। 1995, তারপরে আসলো 98, তারপরে 2000, 2007। এখন মূলত আমরা আপডেট ভার্সন উইন্ডোজ 10, 11, 12, 14 ইত্যাদি ব্যবহার হয়। আর অ্যাপেল কম্পিউটার বা সার্ভিস কম্পিউটারগুলোর জন্য এই লিনাক্স বা ম্যাক্স অপারেটিং সিস্টেম ইউজ হয়। অন্যান্য সফটওয়্যারের মধ্যে রয়েছে কম্পিউটার আমরা প্রোগ্রাম রান করার সময় অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রাম যেগুলো লেখালেখির কাজ করে। এই যে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এগুলোকে অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বলা হয়। এছাড়াও আমরা ইন্টারনেট ব্রাউজারের ক্ষেত্রে গুগল ক্রোম, ফায়ারফক্স, তারপরে ইত্যাদি এই ধরনের অনেক সফটওয়্যার আছে। তো যাই হোক, আমরা আস্তে আস্তে বিস্তারিতভাবে জানব। এবার 3 নম্বরে আমরা জানব হাউ ডু কম্পিউটার ওয়ার্কস, অর্থাৎ একটি কম্পিউটার কিভাবে কাজ করে। কম্পিউটার প্রধানত 3 ভাবে কাজ করে। 1 নাম্বার, ইনপুট, অর্থাৎ ইউজার, আমরা ব্যবহারকারী থেকে তথ্য প্রথমে কম্পিউটার গ্রহণ করে। এই ইনপুট ডিভাইসগুলো কি কি? ইনপুট ডিভাইস অনেক ধরনের ইনপুট ডিভাইস আছে। প্রধান ইনপুট ডিভাইস হিসেবে কিবোর্ড, মাউস, স্ক্যানার, মাইক্রোফোন, টাচ স্ক্রিন ইত্যাদি ব্যবহার হয়ে থাকে। প্রসেসিং, এই ইনপুট আমরা ইউজার অর্থাৎ ব্যবহারকারী কম্পিউটারকে ইনপুট অর্থাৎ আমরা একটা কমান্ড দিলাম, পরবর্তীতে কম্পিউটার নিজে নিজে অতি দ্রুত সময়ের মধ্যে সে ডাটাকে প্রসেস করে। চূড়ান্তভাবে ডাটা প্রসেস করা শেষ হলে কম্পিউটার আউটপুট আমাদেরকে প্রদান করে। অর্থাৎ কম্পিউটার ডাটা প্রসেসিং শেষে ফলাফল প্রদান করে। উদাহরণস্বরূপ, এই যে আমি স্ক্রিনে যে তথ্যটা দেখতেছি, এটা আমি কম্পিউটারকে ইনপুট করেছিলাম, সে নিজে নিজে প্রসেস করে আমাকে এটা আউটপুট দিচ্ছে। তো আউটপুট ডিভাইস কোনগুলো? মনিটর, এটি একটা মনিটরে আমরা প্রদর্শন হচ্ছে, প্রিন্টার এবং স্পিকার, এরকম আরও অনেক আউটপুট ডিভাইস আছে। তাহলে আমরা কম্পিউটার কিভাবে কাজ করে? কম্পিউটার প্রধানত 3 ভাবে কাজ করে। প্রথমত ইনপুট, ব্যবহারকারী কমান্ড প্রদান করে। দ্বিতীয়ত কম্পিউটার নিজে নিজে ডাটাকে প্রসেস করে, পরবর্তীতে সে আমাদেরকে আউটপুট প্রদান করে। এবারে আমরা শিখব টাইপস অফ কম্পিউটার। চতুর্থত আমরা শিখতে যাচ্ছি এবার কম্পিউটারের প্রকারভেদ। তো এই কম্পিউটারকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। আমরা এখানে 3-4টা জানার চেষ্টা করব। প্রথমে আমরা জানতে চাই প্রসেসিং ক্যাপাসিটি বেসড, অর্থাৎ প্রক্রিয়াকরণ ক্ষমতা অনুযায়ী কম্পিউটারকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে অ্যানালগ কম্পিউটার। অ্যানালগ কম্পিউটার এটি একটি ধারাবাহিক ডেটা প্রক্রিয়া করে এবং সাধারণ বৈজ্ঞানিক পরিমাপের জন্য এটা ব্যবহার হয়। যেমন তাপমাত্রা, চাপ বা ভোল্টেজ পরিমাপ ইত্যাদি পরিমাপ করার জন্যই এই অ্যানালগ কম্পিউটারগুলো ব্যবহার হয়ে থাকে। ওয়াটার ট্যাঙ্ক লেভেল তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা, এগুলো জন্য এই অ্যানালগ কম্পিউটার ব্যবহৃত হয়। ডিজিটাল কম্পিউটার। ডিজিটাল কম্পিউটার আমরা সাধারণত পিসি অর্থাৎ পার্সোনাল কম্পিউটার বা ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপকেই বুঝে থাকি। আর হাইব্রিড কম্পিউটার হচ্ছে অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটারের সংমিশ্রণে তৈরি। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি হাসপাতালের রোগী মনিটরিং সিস্টেম এবং হাইব্রিড কম্পিউটারটা হচ্ছে হাসপাতাল, তারপরে বিভিন্ন এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে হাইব্রিড কম্পিউটার ব্যবহৃত হয়। এবার আমরা আসি
ক্ষমতা অনুযায়ী কম্পিউটার, অর্থাৎ ক্যাপাসিটি বেজ। ক্যাপাসিটি বেজ কম্পিউটারকে 4 ভাগে ভাগ করা যায়। প্রথমে আসছে মাইক্রো কম্পিউটার। মাইক্রো কম্পিউটারগুলোকে সাধারণত আমরা ডেস্কটপ, ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাবলেট এগুলোকেই মাইক্রো কম্পিউটার অর্থাৎ অতি ক্ষুদ্র। তারপরে আসেন মিনি কম্পিউটার। মিনি কম্পিউটার কি মাইক্রো কম্পিউটারের চেয়ে একটু বড় এবং শক্তিশালী, একাধিক ব্যবহারকারীর সাথে এটি ব্যবহার করতে পারে। উদাহরণস্বরূপ সান মাইক্রো সিস্টেমস, ডিজিটাল ইকুইপমেন্ট কর্পোরেশন ইত্যাদি। এবারে আমরা জানবো মেইন ফ্রেম কম্পিউটার। মেইন ফ্রেম কম্পিউটার অনেক বড় আকারের এবং বৃহৎ সংস্থা বা প্রতিষ্ঠানে হাজার হাজার ব্যবহারকারীকে একসাথে পরিষেবা প্রদান করতে পারে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ব্যাংকিং সিস্টেম। যেমন আমরা সোনালী ব্যাংকের কথাই ধরি, এখন তো ব্যাংক ডিজিটালাইজড। পুরো বাংলাদেশে একটা সফটওয়্যারের মাধ্যমে তারা ব্যাংকিং সিস্টেমটাকে পরিচালনা করে। তো মেইন ফ্রেম কম্পিউটার এই ধরনের ব্যাংকিং সিস্টেম বা সরকারি ডেটা সেন্টারগুলোতে ব্যবহৃত হয়। সুপার কম্পিউটার অত্যন্ত শক্তিশালী এবং দ্রুতগতির কম্পিউটার যা জটিল গাণিতিক এবং বৈজ্ঞানিক গবেষণার জন্য ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ IBM ব্লুজিন, সান সুপার কম্পিউটার ইত্যাদি। এবারে আমরা জানব আকৃতিগত অর্থাৎ সাইজ বেসড কম্পিউটার। এগুলো সাধারণত 2 প্রকারের হয়ে থাকে, যেমন পোর্টেবল কম্পিউটার, উদাহরণস্বরূপ এই ল্যাপটপ বা নোটবুক বা ট্যাবলেট, এবং স্টেশনারি কম্পিউটার, উদাহরণস্বরূপ ডেস্কটপ কম্পিউটার। সর্বশেষে আমরা জানব অপারেটিং সিস্টেম অনুযায়ী, অপারেটিং সিস্টেম বেসড অনুযায়ী কম্পিউটার 2 প্রকার। ওয়ান ব্যবহারকারী অর্থাৎ একজন ইউজারকারীর জন্য যে কম্পিউটার, সিঙ্গেল ইউজার কম্পিউটার। এইখানে শুধুমাত্র একজনই ব্যবহার করতে পারবেন কম্পিউটার, এগুলোকে সিঙ্গেল ইউজার কম্পিউটার বলা হয়, সাধারণত ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার। আর দ্বিতীয়ত হচ্ছে বহু ব্যবহারকারী কম্পিউটার বা মাল্টি ইউজার কম্পিউটার। একাধিক ব্যবহারকারী একসাথে কম্পিউটার ব্যবহার করতে পারে। এদের মধ্যে রয়েছে, যেমন একটু আগে আলোচনা করলাম, মেইনফ্রেম কম্পিউটার, সার্ভার, সুপার স্পিড কম্পিউটার। ওকে, এখন আমরা জানব পঞ্চমে আমরা জানব কম্পিউটারের সাধারণ যন্ত্রাংশ, কমন পার্টস অফ এ কম্পিউটার। একটা কম্পিউটারে সাধারণত কি কি যন্ত্রাংশ থাকে? কম্পিউটারের সাধারণ যন্ত্রাংশগুলো হলো সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটি কম্পিউটারের মস্তিষ্ক হিসেবে কাজ করে, কম্পিউটারের সমস্ত কার্যক্রম বা নির্দেশাবলী প্রক্রিয়া করে। তারপরে একটি কম্পিউটারের র্যাম থাকে। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা একটি অস্থায়ী মেমোরি, এটি কম্পিউটারের গতি বৃদ্ধি করতে সাহায্য করে। হার্ড ড্রাইভ, এইচডিডি বা এসএসডি। হার্ড ড্রাইভ মূলত কম্পিউটারের সফটওয়্যার বা ডেটা ফাইলগুলোকে সংরক্ষিত বা সঞ্চিত করে রাখে। হার্ড ড্রাইভ 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ, আর একটা হচ্ছে এসএসডি বা সলিড টেস্ট ড্রাইভ, সলিড স্টেট ড্রাইভ। তারপরে আসে মাদারবোর্ড। মাদারবোর্ড হচ্ছে কম্পিউটারের প্রধান সার্কিট বোর্ড। যেসব যন্ত্রাংশ যেমন সিপিইউ, র্যাম, স্টোরেজ ডিভাইস ইত্যাদি সকল কিছু এটা এই মাদারবোর্ডের সাথে সংযুক্ত করে। এরপরে পাওয়ার সাপ্লাই ইউনিট বা পিএসইউ, এটি কম্পিউটারের বিদ্যুৎ সরবরাহ করে। এই পিএসইউ অর্থাৎ হচ্ছে পাওয়ার সাপ্লাই ইউনিট। পাওয়ার সাপ্লাই ইউনিট পুরো কম্পিউটারকে বিদ্যুৎ সরবরাহ করে। তারপরে কম্পিউটারের পার্টস আর একটা হচ্ছে গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ডটা কি? গ্রাফিক্স কার্ড ভিডিও প্রসেসিং করে। ভিডিও বা গেমিং সংক্রান্ত কাজের জন্য এটি অত্যধিক গুরুত্বপূর্ণ। এরপরে অপটিক্যাল ড্রাইভ, যেমন সিডি বা ডিভিডি ড্রাইভ। বর্তমান সময়ে সিডি এবং ডিভিডির প্রচলন অনেকটা কমে গিয়েছে, কেননা এখন সিডি এবং ডিভিডি অত্যন্ত লেটেস্ট ভার্সনের যে সমস্ত, বিশেষ করে ল্যাপটপে এই সিডি বা ডিভিডি রম বা মানে লাগানোর কোনো স্পেসই থাকে না। তাহলে কাজ করে কিভাবে? তা এখন বর্তমানে পেন ড্রাইভ অর্থাৎ ছোট্ট একটি যন্ত্রাংশ পেন ড্রাইভ দিয়ে
এগুলো আসলে কাজ করা হয়। উম, এবার আসি কুলিং সিস্টেম। কুলিং সিস্টেম কি? কম্পিউটারে উস সরি কম্পিউটারে চলতে চলতে অনেক সময় অনেক হিট হয়ে যায়, উত্তপ্ত হয়ে যায়। এই উত্তপ্ত যেন না হয়, এই উষ্ণতাটাকে নিয়ন্ত্রণ করে। এই কুলিং সিস্টেম দুই জায়গাতে লাগানো থাকে, একটা হচ্ছে মাদারবোর্ডের সাথে আর আরেকটা হচ্ছে প্রসেসরের সাথে। তারপরে কিবোর্ড। কিবোর্ড সম্পর্কে আমরা সবাই জানি। কিবোর্ড একটি কম্পিউটারকে ইনপুট দেওয়ার একটি কমান্ড দেওয়ার একটি ডিভাইস। মাউস এবং সর্বশেষে মনিটর। এছাড়াও বিভিন্ন ধরনের পেরিফেরাল ডিভাইস যেমন প্রিন্টার, স্ক্যানার, স্পিকার ইত্যাদি কম্পিউটারের যন্ত্রাংশের অন্তর্ভুক্ত। ষষ্ঠতে আমরা জানব ফিচার্স অব দ্য কম্পিউটার, অর্থাৎ একটা কম্পিউটারের বৈশিষ্ট্য কি, কম্পিউটারের কি কি বৈশিষ্ট্য হতে পারে। কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্যসমূহ হলো স্পিড। তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে স্পিড। কম্পিউটার খুব দ্রুত কাজ করতে পারে, এটি সেকেন্ডের মধ্যে বহু হিসাব করতে সক্ষম। তারপর হচ্ছে নির্ভুলতা, অ্যাকিউরেসি। কম্পিউটার যে কাজটি করে তা নির্ভুলভাবে সম্পন্ন করে, তাতে ভুল হওয়ার কোনোই সম্ভাবনা নেই। মানুষ কমান্ড দিতে ভুল করলে কম্পিউটারও ভুল করবে, বাট কম্পিউটার, আপনি যে কমান্ডটা সঠিক যদি হয়, কম্পিউটার কখনোই সে ভুল করবে না। তাই বলা হয়েছে অ্যাকিউরেসি, কম্পিউটার নির্ভুলভাবে কাজ করে। অটোমেশন। অটোমেশন কি? একবার কোনো কাজের একটা নির্দেশনা কম্পিউটারকে যদি আপনি দিয়ে দেন, কম্পিউটার তা স্বয়ংক্রিয়ভাবে সম্পাদন করে ফেলবে, এটাই হচ্ছে অটোমেশন। সংগ্রহ ক্ষমতা, স্টোরেজ ক্যাপাসিটি। কম্পিউটার বিশাল পরিমাণ তথ্য সংরক্ষণ করতে পারে, যেগুলো দ্রুত প্রাপ্তি মানে আপনি পেতে পারেন। গণনা ক্ষমতা, কম্পিউটেশনাল পাওয়ার। এটি জটিল গাণিতিক এবং অঙ্কের হিসাব সহজেই করতে সক্ষম। কম্পিউটারের আরেকটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বহুমুখী কার্যক্ষমতা, অর্থাৎ কম্পিউটার একসাথে একাধিক কাজ করতে পারে। অর্থাৎ এক সময়ে আপনি কয়েকটি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম একত্রে আপনি তাকে কমান্ড দিবেন, সে আপনাকে আপনার তার ফলাফল সে দ্রুত সম্পাদন করতে পারবে। সম্পর্কিত তথ্য প্রক্রিয়া, ডাটা প্রসেসিং। কম্পিউটার ইনপুট তথ্য গ্রহণ করে তা প্রক্রিয়া করে এবং আউটপুট অতি দ্রুত আপনাকে দিতে পারে। দীর্ঘস্থায়ী কার্যক্ষমতা, ডিউরেবিলিটি। অর্থাৎ কম্পিউটারকে যদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়, তবে দীর্ঘদিন পর্যন্ত এই কম্পিউটার কার্যকর থাকতে পারে। যোগাযোগ ক্ষমতা, কমিউনিকেশন। কম্পিউটার ইন্টারনেট বা অন্যান্য নেটওয়ার্কের মাধ্যমে দ্রুত যোগাযোগ করতে পারে। অভিনব অ্যাপ্লিকেশন, নানা ধরনের সৃজনশীল কাজ যেমন গ্রাফিক্স ডিজাইন, মিউজিক প্রোডাকশন, ভিডিও এডিটিং, গেমিং ইত্যাদি সহজেই এই কম্পিউটারের এটা হচ্ছে অন্যতম বৈশিষ্ট্য। এবার আমরা জানব হোয়াই ইউজ কম্পিউটার ইজ ইম্পর্টেন্ট, অর্থাৎ কম্পিউটার ব্যবহার কেন জরুরি। আমরা কম্পিউটার ব্যবহার করি, কিন্তু কম্পিউটার ব্যবহার করা কেন জরুরি, আমরা কেন কম্পিউটারকে ব্যবহার করব, সেই বিষয়টি আমরা জানব। আজকাল কম্পিউটার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর প্রধান কারণগুলো হচ্ছে তথ্য প্রক্রিয়া এবং বিশ্লেষণ। কম্পিউটার ব্যবহার করে সহজে বড় পরিমাণ তথ্য প্রক্রিয়া, বিশ্লেষণ ও সঞ্চয় করা যায়। এটি ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, সরকারি কাজ সহ বিভিন্ন ক্ষেত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে গতি এবং দক্ষতা। কম্পিউটার দ্রুত গতিতে কাজ করতে পারে, মানুষের তুলনায় অনেক বেশি দক্ষতার সাথে বিভিন্ন কাজ করতে সক্ষম। এটি কাজের গতি ও দক্ষতা বৃদ্ধি করে। তারপরে হচ্ছে অনলাইন সংযোগ এবং যোগাযোগ। ইন্টারনেট, ইমেল সিস্টেমের মাধ্যমে কম্পিউটার মানুষকে বিশ্বব্যাপী, আপনি বাংলাদেশে বসে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, চীন, জাপান, আপনার যে কোনো মাধ্যম কম্পিউটারের মাধ্যমে আপনি ইমেল হোক, সোশ্যাল মিডিয়া হোক, আপনি ভিডিও কলে আপনি বিশ্বের যে কোনো প্রান্তে অতি দ্রুত
আপনি যোগাযোগ রক্ষা করতে পারবেন। তারপর হচ্ছে শিক্ষা এবং গবেষণা। কম্পিউটার শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে অপরিহার্য সরঞ্জাম। এটি অনলাইন কোর্স, গবেষণাপত্র, লাইব্রেরি, ডেটাবেজ এবং নানা ধরনের শিক্ষামূলক উপকরণের মাধ্যমে জ্ঞান অর্জন এবং শেয়ার করতে সহায়ক। কম্পিউটার ব্যবহার কেন গুরুত্বপূর্ণ এটা আমরা আলোচনা করছি। অটোমেশন এবং উৎপাদন। শিল্পে কম্পিউটার ব্যবহারের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে করা সম্ভব, যা উৎপাদনশীলতা এবং মান বাড়ায়। এরপরে মাল্টিমিডিয়া এবং বিনোদন। কম্পিউটার ব্যবহার করে ভিডিও, অডিও, গেমস, ডিজিটাল আর্ট, সিনেমা ইত্যাদির জন্য ব্যবহার করা হয়, যা মানুষের বিনোদন ও সৃজনশীলতা বৃদ্ধির জন্য সহায়ক। অর্থাৎ কম্পিউটার ব্যবহার করে এমন কোনো কাজ নেই যা আপনি করতে পারবেন না। এবার ব্যবসা ও বাণিজ্য। কম্পিউটারের ব্যবসায়িক প্রক্রিয়াগুলো যেমন হিসাব, ইনভেস্টিং, স্টক ম্যানেজমেন্ট এবং ডেটা বিশ্লেষণ সহজ করে তোলে, যা ব্যবসায় সফলতা এবং পরিবহন প্রক্রিয়া সুষ্ঠু করতে সাহায্য করে। স্বাস্থ্যসেবা। কম্পিউটারের বড় একটা অবদান হচ্ছে স্বাস্থ্যসেবায়। বর্তমানে ক্যান্সারের মতো ট্রিটমেন্টও এই কম্পিউটারের মাধ্যমে হচ্ছে। বিভিন্ন ধরনের কার্যক্রম এই স্বাস্থ্যসেবায় চিকিৎসকদের জন্য রোগী সম্পর্কিত তথ্য সংরক্ষণ, চিকিৎসা সেবার পরিকল্পনা এবং গবেষণায় কম্পিউটার ব্যবহৃত হয়। এটি রোগ নির্ণয়, চিকিৎসা এবং চিকিৎসা গবেষণার ক্ষেত্রে অগ্রগতি সৃষ্টি করেছে। ব্যক্তিগত ব্যবহারের সুবিধা। কম্পিউটারে ইন্টারনেট, সামাজিক মিডিয়া এবং অনলাইন শপিংয়ের মাধ্যমে ব্যক্তিগতভাবে জীবনকে আরও সহজ ও সুবিধাজনক করে তোলে। ব্যক্তিগতভাবে আপনি বিভিন্ন খেলাধুলা দেখতে পারেন এই কম্পিউটারে, আপনি অনলাইন গেমসও খেলতে পারেন এই কম্পিউটারের মাধ্যমে। তারপরে আসছে নতুন প্রযুক্তির সাথে আপডেট থাকা। অর্থাৎ বর্তমান বিশ্বে কম্পিউটার ব্যবহারের মাধ্যমে নিত্য নতুন প্রযুক্তি, উন্নত যন্ত্রপাতির সাথে তাল মিলিয়ে চলা যায়, যা আপনার পেশাগত জীবনে উন্নতি সাধন করতে অত্যন্ত সহায়ক। সর্বোপরি এই সকল কারণে কম্পিউটার ব্যবহারের গুরুত্ব এখন অপরিসীম এবং এটি জীবনের প্রতিটি ক্ষেত্রেই অপরিহার্য হয়ে উঠেছে। তো আজকের এই প্রথম ক্লাস কম্পিউটারের বেসিক নলেজ সম্পর্কে, আমরা কম্পিউটারের প্রাথমিক জিনিসগুলো জানলাম। প্রথম ক্লাস সুন্দরভাবে আপনারা ধৈর্য সহকারে জানার চেষ্টা করেছেন, এই জন্য সকলকে ধন্যবাদ। আপনাদেরকে আবারও অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওটি আপনি সবার আগে পেয়ে যান। আর আজকের যে প্রথম ক্লাস হলো, এর ভিতরে কোনো জিজ্ঞাসা বা কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।